নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো লাঠা মাছের মাখা। তো আপনাদের দেখেই হয়তো জিভে জল এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই লাঠা মাছ এর মাখা বানানোর জন্য প্রথমে এই লাঠা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, তাতে অল্প একটু হলুদ মাখিয়ে এভাবে মাখিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে প্রায় আমি হাফ চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর আপনারা এভাবে মাছটা দিয়ে দেবেন। আর মাছটা দেওয়ার পর হালকা একটু নেড়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে প্রায় ধরুন ছোটো বাটির হাফ বাটি মতো জল দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে রেখে দিলাম ঠিক 5 থেকে 6 মিনিট মতো। যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণ আপনারা মাছটাকে রাখতে হবে। আর তার মাঝখানে আমি একবার ঢাকা খুলে মাছগুলোকে একবার নেড়ে উল্টে দিয়েছিলাম। আর ঢাকাটা খুলে দেখুন, আর একবার ঢাকা খুলে দেখাচ্ছি, জলটা শুকিয়ে গেছে। আর এই সময় মাছটাকে আমি এভাবে কড়াইতে উল্টে দেব আর একটা ঘাঁটা দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে এর রসটাকে শুকনো করে নিতে হবে। দেখুন, মাছের যেন বেশি রস না থাকে। আর এভাবে আমি এই কাজটা করতে এখানে 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই সময় একটু বেশি তাপ দিলে হবে না, আর সময় দিয়ে করলে রসটাও মরে যাবে। আর কথা বলতে বলতে আমি এভাবে মাছটাকে নিয়ে নিয়েছি দেখুন থালাতে। এটা এবার মাখানোর পালা। তার জন্য কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম। আর সর্ষের তেলটা দেওয়ার পর এখানে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। আর নিয়ে নিচ্ছি এখানে 4-5টা বড়ি। আপনারা বড়িটা তরকারি বড়ি বা বাতাসা বড়ি যেটা দিয়েও মাখাতে পারেন। তো এগুলো আমাদের বাড়িতেই বানানো বড়ি, তো কেনা বড়ি নয়। আপনারা চাইলে কেনা বড়ি দিয়েও বানাতে পারেন। এবার আমি মাছটাকে মাখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর বড়ি, আর অল্প আমি একটু কাঁচা লঙ্কাও দেব। তার মাঝখানে আমি যে মাছটা আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেটার আমি কাঁটাগুলো বের করে দিলাম দেখুন। আর তাতে মাছটা আমি শুধু হলুদ দিয়েই মাখিয়ে ভেজেছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিলাম। আপনারা যদি মাছে অল্প একটু লবণ দেন তাহলে মাখানোর সময় আপনারা লবণটা কম বেশি করতে পারেন। এরপর এটাকে ভালোভাবে চেপে চেপে মাখতে হবে। আর যত ভালো করে পেঁয়াজটা মাখানো হবে তত এই মাছের মাখা খেতেও খুবই ভালো লাগবে। তারপর ওপর থেকে সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাছের সঙ্গে। আর এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে শীতের সময়। তো এখন শীতকাল, লাঠা মাছও পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে মাছের মাখা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কথা বলতে বলতে দেখুন মাছটা মাখানো হয়ে গেছে। তো আপনাদের হয়তো মাখানাটা দেখে জিভে জল এসেছে, তো আমি তো দিতে পারছি না। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।